প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে তোমাদের ত্রিকোণমিতির অর্থাৎ 9.2 অনুশীলনীর দ্বিতীয় পার্টের ক্লাসটা করছি। আগের পার্টটা যারা দেখোনি প্লাস অন্যান্য পার্টগুলো দেখতে গেলেও তোমরা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো আমরা আজকে হচ্ছে আগের পার্টে আমরা 1 থেকে 7 পর্যন্ত এমসিকিউ বা টিক চিহ্নগুলো করেছিলাম। আজকে আমরা 8 থেকে 11 নম্বর পর্যন্ত অনুশীলনীর যে কয়টা অঙ্ক রয়েছে আমরা সেগুলো সলভ করছি। তো প্রথমেই এগুলোর মান নির্ণয় করো বলা হয়েছে, তা আমরা প্রদত্ত রাশিটা আগে তুলে নিলাম। তো এই অঙ্কগুলো খুবই ইজি। এখানে কট 60 ডিগ্রির যে মানটা আছে সেটা আমরা বসাবো। তো কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তো এখানে আমরা দেখো যেহেতু স্কোয়ার আছে তো মানটা আমাকে এইভাবে বসাতে হবে। এই ওয়ানটা আমরা ঠিক রাখলাম, মাইনাস নর্মালি কট 60-র মান হচ্ছে 1/√3, তাহলে এখানে 1/√3 দিয়ে তার উপর আমরা এইভাবে স্কোয়ার দিয়ে দেবো এই স্কোয়ারটার কারণে। নিচেও একইভাবে আমরা এই ওয়ানটা ঠিক রেখে প্লাস এখানে কট 60-র মানটা আমরা 1/√3 বসিয়ে দিয়ে তার উপর স্কোয়ারটা বসিয়ে দেবো। এবার আমরা এটাকে স্কোয়ার থেকে বের করব। তো এই ওয়ানটা ঠিক থাকলো, মাইনাস এই ওয়ানের উপর স্কোয়ার করলে এটা ওয়ানই হয়, আর √3-র উপর স্কোয়ার করলে স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গিয়ে এটা কিন্তু 3 বের হয়ে আসবে, 9 হবে না। আবার নিচেও একই অবস্থা, এই ওয়ানটা থাকলো, প্লাস এইটা স্কোয়ার করলে এটা 1 হবে উপরে, আর নিচে এখানে √3-র উপরে স্কোয়ার করলে স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গিয়ে 3 আসবে। এখন এটা আমাদের লসাগু করে বিয়োগ করতে হবে। এই পূর্ণ সংখ্যা 1-এর নিচে একটা 1 আছে, আমরা মাঝের বড় টানটা আগে দিয়ে দেব, তারপরে এটা লসাগুর জন্য একটা টান, এই নিচের 1 আর 3-এর লসাগু হচ্ছে 3, তারপরে এই 1 দিয়ে কে ভাগ করলে 3 বার যায়, 3 দিয়ে উপরে গুণ করলে 3 3, মাইনাস এখানে 3 দিয়ে 3-কে ভাগ দিলে 1 বার যায়, সেই 1 দিয়ে উপরে গুণ করলে 1 ঠিক একইভাবে এখানেও এই 1-এর নিচে একটা 1 ধরে আমরা 1 আর 3-এর লসাগু হবে 3। তো এই নিচের 1 দিয়ে কে ভাগ দিলে 3 বার যায়, 3 দিয়ে উপরে গুণ করলে 3 প্লাস 3 দিয়ে 3-কে ভাগ করলে 1, 1 দিয়ে কে গুণ করলে 1 আমরা পাশে করি। এখন এটা আমরা বিয়োগ করে নেব, এটা হবে 2/3, তারপরে মাঝের এই বড় টানটা এটা হলো 3 আর 1-এ 4, তাহলে 4/3। এখন এই ভগ্নাংশটা ভাঙতে গেলে সবসময় উপরের ভগ্নাংশটা আগে লিখে, এটাও আসলে একটা ভাগ চিহ্ন, এটা না দিয়ে আমরা গুণন চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটা জাস্ট উল্টিয়ে দেবো, অর্থাৎ 2/3 গুণন এটা উল্টাই দিলে উপরে চলে যাবে 3 আর নিচে চলে আসবে 4। এখন এখানে আমরা 3 কেটে দিলাম, আর এইটা দিয়ে 2 দিয়ে আমরা যদি কাটাকাটি করি, 2 দিয়ে 2-কে ভাগ দিলে 1 হয় আর একে 2 হয়। তো এখানে অনেকেই কিন্তু ভুল করে উত্তরটা 2 লিখে আসে, আসলে এই 2টা নিচে আছে, উপরের 1-এর দাম আছে, নিচের 1-এর দাম থাকে না। সো এটা অ্যান্সার কিন্তু হবে হাফ। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের এই 8 নাম্বার যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। আমরা জাস্ট একটু উত্তরটা চেক করে নেব, ঠিক আছে। এরপর আমরা অনুশীলনীর যে 9 নম্বর অঙ্কটা রয়েছে সেটা সলভ করছি। তো এখানে প্রদত্ত রাশিটা ছিল এরকম, tan 45 ডিগ্রি ডট, এগুলো কিছুই না, মান বসিয়ে জাস্ট ক্যালকুলেশন করলে এগুলো অঙ্ক হয়ে যাবে। সাইন স্কোয়ার 60 ডট হচ্ছে tan 30, আর তার সাথে আছে ডট tan 60। তো এই প্রতিটার মানগুলো আমরা জাস্ট এখানে পুটিং করে দেব। তো tan 45-এর যে মানটা আছে আমরা সেটা বসাবো। tan 45-এর মান তোমরা নিশ্চয়ই জানো যে 1, তো এখানে যেহেতু কোনো স্কোয়ার নেই সরাসরি 1, আর সাইন 60-র মান হচ্ছে √3/2। তো সেখানে যেহেতু উপরে স্কোয়ার আছে তাহলে √3/2 তার উপরে স্কোয়ারটা দিয়ে দিতে হবে, তারপর ডট এখানে tan যে 30 ডিগ্রির মান আছে 1/√3, সেই 1/√3 মানটা আমরা বসিয়ে দিলাম, আর এখানে আছে tan 60 যার মান হচ্ছে শুধু √3। তো এবার এই ওয়ানটা থাকলোই, ওয়ান আমরা গুণনের সময় আসলে আউট করে দিলেই ভালো হয়, ওয়ান গুণনের সময় কোনো ইফেক্ট পড়ে না। এটা আমরা স্কোয়ার থেকে বের করলে এটা স্কোয়ার রুট ক্যান্সেল হলে এখানে 3 থাকবে আর এটা 4 হয়ে যাবে নিচে। স্কোয়ারটা আসলে দুইজনই পাবে, তো আলাদা আলাদা করে ভাবতে হবে। আর এখানে আমরা উপরের আর নিচের এই √3টা ক্যান্সেল করে দিতে পারি। তো আমাদের উত্তর কিন্তু চলে আসছে। এগুলো আসলে ছোট ছোট অঙ্ক বলা যায়, 3/4। এটাই হচ্ছে আমাদের 9 নম্বর যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। এরপর আমরা 10 নম্বরটা আসছি। আমরা আজকে এই পার্টে 11 নম্বর পর্যন্ত করব। তো 10 নম্বরের প্রদত্ত রাশিটা ছিল এরকম, 1 মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি, আর তার নিচে ছিল 1 প্লাস কস স্কোয়ার 60 ডিগ্রি,
তার সাথে এখানে যোগ দিয়ে দেওয়া ছিল sec স্কয়ার 60 ডিগ্রি। তো আমরা সিম্পলি এখানে যদি মান বসাই, আমরা জানি যে cos 60 এর মান হচ্ছে হাফ। হ্যাঁ, তো cos 60 এর মানটা আমরা বসিয়ে তার উপরে স্কয়ারটা দিয়ে দিই। তো 1 মাইনাস হাফ, তার উপরে যেহেতু স্কয়ার ছিল স্কয়ার হবে। নিচে ওই জায়গাটায় আমরা cos 60 এর মান বসালে 1 প্লাস cos 60 এর মান হচ্ছে হাফ, তার উপর স্কয়ার। আর এখানে আমরা sec 60 এর মান যদি বসাই, sec 60 এর মান হচ্ছে 2। হ্যাঁ, আর এখানে যেহেতু স্কয়ার আছে তাহলে এখানে আমরা 2 স্কয়ার দিয়ে দিলাম। বাস এখন আমরা এটাকে স্কয়ার থেকে বের করলে এটা হবে 1 আর নিচে 4 হয়ে যাবে। অর্থাৎ এই 1 মাইনাস 1/4 বাই এখানে 1 প্লাস নিচে 1/4 আর এটা 2 স্কয়ারে হবে 4। তো এখানে আমাদের লসাগু করে এটা বিয়োগ করতে হবে। মাঝের টানটা আমরা আগে দিয়ে দিলাম, তারপর এটা লসাগুর টান দিলাম। এখানে নিচে একটা 1 আছে, 1 আর 4 এর লসাগু হবে 4। তো এই 1 দিয়ে ভাগ দিলে 4 বার যায়, 4 দিয়ে উপরে গুণ করলে 4 অক্ষে 4, মাইনাস 4 দিয়ে 4 কে ভাগ দিলে 1, 1 দিয়ে কে গুণ করলে 1 অক্ষে 1। তো এখানেও নিচে 1 আছে, 1 আর 4 এর লসাগু হবে আমাদের 4। তো 1 দিয়ে কে ভাগ দিলে 4 বার যায়, 4 দিয়ে কে গুণ করলে 4 অক্ষে 4, প্লাস 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 1 অক্ষে 1। আর এই 4টা আমরা আপাতত রেখে দিলাম। তো এবার এটা বিয়োগ করে নিলে 3, তাহলে 3/4, 3/4, তারপর এই বড় টানটা, তারপরে 4 এর আগে 5, 5/4, আর এখানে মাঝে ছিল +4। এখন এটা আমরা ভেঙে দিলে এই ভগ্নাংশটা আগে লিখে গুণন চিহ্ন দিয়ে জাস্ট নিচের ভগ্নাংশটা আমাদের উল্টায় দিতে হবে। তো এটা হচ্ছে 3/4 গুণন, এটা উল্টায় দিলে উপরে চলে যাবে 4 আর নিচে আসবে 5। তো এখানে কিন্তু যোগের আগে এই গুণনের কাজটাই করতে হবে, অর্থাৎ কোনো কাটাকাটি থাকলে আমরা করে নেব। তাহলে এটা থাকলো আমাদের 3/5, তার সাথে +4। এখন এই 4 এর নিচে একটা 1 ধরে 1 আর 5 এর লসাগু হলো 5। এটা দিয়ে কে ভাগ করলে 1 বার যায়, 1 দিয়ে উপরে গুণ করলে 3 অক্ষে 3। আর এই নিচের 1 দিয়ে একে ভাগ দিলে 5 বার যায়, 5 দিয়ে একে গুণ করলে 4 5 20, অর্থাৎ 20 আর 3 23, 23/5। তো সাধারণত পাটিগণিতের ক্ষেত্রে এগুলো আমরা মিশ্র ভগ্নাংশ করে দিই, অর্থাৎ সমস্ত করে দিই। আর বীজগণিতের অঙ্কে এগুলো আসলে করলেও কোনো সমস্যা নেই, না করলেও এটা হবে, অ্যান্সারটা এটাই রেখে দিতে পারি। এবার আমরা আজকের পার্টের লাস্ট অঙ্ক অর্থাৎ 11 নম্বর অঙ্কটা করছি। 11 এখানকার প্রদত্ত রাশি ছিল আমাদের cos 45 ডিগ্রি ডট হলো cot স্কয়ার 60 ডিগ্রি আর ডট হলো কোসেক স্কয়ার 30 ডিগ্রি। তো এখানে আমরা সহসা জাস্ট মানগুলো বসিয়ে দেব। তো cos 45 এর মান হচ্ছে 1/√2, আর এখানে কোনো স্কয়ারও ছিল না, সো কোনো ঝামেলা নেই, এটা সরাসরি আমরা 1/√2 বসালাম। আর cot 60 এর মান এখানে আমাদের বসিয়ে তারপর স্কয়ার করতে হবে। তো cot 60 এর মান হচ্ছে 1/√3, যেহেতু উপরে স্কয়ার আছে তো আমরা এই জায়গাটায় স্কয়ার দিয়ে দিলাম। আর কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2, তার উপর স্কয়ার দিয়ে দিলাম এগুলো। তো এটা আমরা 1/√2 রাখলাম, আর এটা স্কয়ার করলে এটা 1 হবে, আর এটা স্কয়ার রুট ক্যান্সেল হয়ে গিয়ে এটা 3 থাকবে, অর্থাৎ 1/3, আর এটা হবে আমাদের 4। তো এইখানে আমরা এখন কিভাবে ক্যালকুলেশন করব সেটা হচ্ছে বিষয়। নিচের রুটগুলো আসলে রাখা হয় না, এখানে আমরা যদি এই কাজটা করি, দেখো এগুলো ইচ্ছা করলে আমরা এক টানের মধ্যে নিয়ে আসতে পারি, যে 4 অক্ষে 4, আবার ওই 4 অক্ষে 4, আর নিচে হচ্ছে 3√3, বা আলাদাভাবে রাখলেও কোনো সমস্যা নেই। তো এটাও ঠিক রাখলাম, এটা 1/3 রাখলাম। আর 4কে আমরা দেখো ফার্স্ট টাইম 2.2 করে যদি ভেঙে দিই, আমরা একসময় এটার সাথে কাটাকাটি করব। আর একটা পূর্ণ সংখ্যাকে, যেমন এই 2টাকে আমরা ইচ্ছা করলে √2 গুণন √2 লিখতে পারি, কেননা √2 গুণন √2 মানে হচ্ছে √2 উপরে স্কয়ার, স্কয়ার রুট কাটা গেলে কিন্তু 2 ঠিক থাকবে। তো আমরা এই √2টা ক্যান্সেল করার জন্য এই কাজটা করব। এইটা আমরা 1/3 ঠিক রাখলাম, আর এই যে কোনো দুইটা 2 এর মধ্যে একটাকে আমরা √2 লিখলাম, আর এই 2টা আমরা ঠিক রাখলাম। তাহলে এই উপরে আর নিচে যে কোনো একটা √2 আমরা ক্যান্সেল করে দিই, তাতে করে যখন এরকম রুট থেকে যায় অপূর্ণবর্গ সংখ্যার উপর, তখন এই সংখ্যাটা আগে নিয়ে আসতে হয়, অর্থাৎ 2√2 বাই নিচে ছিল আমাদের 3। তো এখানে আর বিশেষ কিছু করার নেই, এটাই আমাদের 11 নম্বর যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। তো আজকের পার্ট এ পর্যন্তই। আমরা ধারাবাহিকভাবে পরবর্তী পার্টগুলো পরবর্তী অঙ্কগুলো নেক্সট পার্টে করবো ইনশাল্লাহ। আজকে পর্যন্তই, ধন্যবাদ।